হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসটি সাইফুল মোল্লা ইউটিউব চ্যানেল। আজকে দেখুন ঝোসনা পেতে কিভাবে মাছ ধরা হচ্ছে। এই দেখুন খালের এই যে মাছ বরাবর বস্তা দিয়ে আল দেওয়া হচ্ছে, দিয়ে এই যে ঝোসনাটা পাতা হচ্ছে। দেখুন প্রচুর মাছ ধরা হচ্ছে এটা দিয়ে। এই দেখুন এই যে যাতে কেউ না দেখতে পায় ওই জন্য নেট দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে, কারণ মাছ পড়লে অনেকে আবার মাছ তুলে নিচ্ছে, ওই জন্য এই নেটটা দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে। দেখুন রোজ 2-3টে করে 4টে করে মাছ পড়ছে, একদিনে অন্তত 6খানা তেলাপিয়া মাছ পড়েছে। দেখুন এই যে সামনের দিক থেকে একটু নেটটা বাড়িয়ে দিলাম, যেহেতু জল ঢোড়া সাপগুলো যেন ভিতরে না ঢুকতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দেখুন উপরে এই যে আপনার খেজুর গাছের এই যে পালা দেওয়া হচ্ছে, যাতে কেউ না তুলতে পারে সহজে। এই যে আপনার ওই 2:30-3টের দিকে দেওয়া হচ্ছে, তুলব পরের দিন সকালে। এই যে কলা গাছটা দেওয়া হলো যাতে পানা, কচুরি পানা ভিতরে না ঢোকে। দেখুন পরের দিন সকালে এই দেখুন সকাল সকাল হাঁস নেমে গেছে মাছ ধরতে। এই যে খাল, জল শুকিয়ে গেছে। ওই যে দেখুন ওই ঝোসনা দেখা যাচ্ছে মাঝখানে, খালের ঠিক মাছ বরাবর পাতা আছে ঝোসনাটা। দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই ঝোসনাটা আমার সম্পূর্ণ হাতে বানানো। আমি কেনা জিনিস খুবই কম ব্যবহার করি। আমি চেষ্টা করি যতটা নিজে হাতে বানিয়ে মাছ ধরা যায়। দেখুন ওই যে গতকাল দিয়ে গেছিলাম বৈকালের দিকে, 3টে-3:30টের দিকে, আজকে তুলতে এসছি। দেখুন কত মাছ পড়ে। এই যে জলে নামছি। দেখুন প্রথমে অনেক জল ছিল, এখন জল অনেকটাই কমে গেছে। এই যে পালা সরানো হচ্ছে, একদম লাইভ ভিডিও। অনেকে কি করে মাছ ভিতর ঢুকিয়ে দিয়ে ভিডিও করে, কিন্তু আমার একদম লাইভ ভিডিও। এর মধ্যে কোনো ভেজাল নেই, কোনো চিটিংবাজি ভিডিও নেই। দেখুন যেভাবে দিয়েছিলাম সেইভাবেই আছে। দেখুন এই নেটটাকে সরাচ্ছি, দেখুন ওর ভিতরে মাছ লাফ দিচ্ছে। দেখুন দেখি কি মাছ পড়েছে। দেখুন যেভাবে দিয়েছিলাম ওইভাবেই তোলা হচ্ছে। সাইডে আপনার ওই বস্তা দিয়ে কাপড় দিয়ে জাম করা ছিল, যাতে মাছ সাইড দিয়ে না বেরিয়ে যায়। দেখুন এই সাইডে এগুলো সরানো হচ্ছে, নাহলে ওটা ভেঙে যাবে। বাঁশ দিয়ে বানানো, সম্পূর্ণ বাঁশ আর ওই আপনার ফেলা জাল দিয়ে বানানো হয়েছে। এগুলো সদরে কিনতে পাওয়া যায়। দেখুন এই যে তোলা হচ্ছে। দেখুন 2খানা শোল মাছ পড়েছে বড় বড়। দেখুন দেখুন দুটোকে 500-র উপরে ওয়েট হয়ে যাবে দুটো মাছের। দেখুন একবারে ছোট না, অনেক দূর থেকে ক্যামেরা করছে। দেখুন কত বড় মাছ। দেখুন আর যেহেতু জালটার ঘাইটা একটু বড়, ওই জন্য ছোটো মাছগুলো সব বেরিয়ে যাচ্ছে। ছোটো মাছ বাড়িতে বাঁচতে খুবই অসুবিধা হয় বলে শুধু বড় মাছ ধরা হয়, ছোটো মাছ একদম ধরতে চাই না। দেখুন 2খানা শোল মাছ হয়ে গেছে। দেখুন আমার সম্পূর্ণ হাতে বাড়িতে বানানো। দেখুন শোলের সাইজ দেখুন, দূর থেকে ছোট দেখা হচ্ছিল, দেখুন এখন কত বড়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।